নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। গণেশ পুজোতে গণপতি বাবাকে ভোগ হিসেবে মোদক নিবেদন তো করতেই হয়, তাই একদম সহজ পদ্ধতিতে খুব কম উপকরণ দিয়ে কিভাবে বাড়িতে মোদক বানাবেন দেখে নিন এই রেসিপিতে। খুবই সহজ পদ্ধতিতে মোদক বানাবেন এবার এই রেসিপি। তো আজকে আমি বানাবো ওরিও বিস্কুট দিয়ে মোদক। তো আমি এখানে নিয়ে নিয়েছি 6 প্যাকেট ওরিও বিস্কুটগুলোকে সবগুলোকে এভাবে একটি প্লেটে নিয়ে নিয়েছি। সব থেকে প্রথমে বিস্কুটের যে সাদা অংশটা, ক্রিমটা, সেটা আমি অন্য পাত্রে বের করে নেব। সবগুলো বিস্কুটে ক্রিমগুলো বের করে নিতে হবে। এইভাবে সবগুলো ক্রিম আমি বের করে নিলাম। এখন আমি সব থেকে প্রথমে বিস্কুটগুলোকে মিক্সি জারে ভালোভাবে গুঁড়ো করে নেব। এইভাবে এক ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি বিস্কুটের গুঁড়োগুলিকে একটি পাত্রে আমি থালার মধ্যে বের করে নিয়েছি। অন্যদিকে যে ক্রিমটা আমি বের করে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি ডেস্টিকেটেড কোকোনাট। তো সব থেকে প্রথমে আমি 4 চামচ ডেস্টিকেটেড কোকোনাট দিয়ে দেবো ক্রিমগুলোর মধ্যে। চামচের সাহায্যে এইভাবে এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নেব। চামচে যদি না হয় আপনি হাতও এটা করতে পারেন। এখন আমি বিস্কুটের যে গুঁড়োগুলির মধ্যে দিয়ে দেব দুধ। 4 চামচ আমি দুধ দিয়ে এগুলোর একটি ডো তৈরি করে নেব। হাতের সাহায্যে ভালোভাবে প্রয়োজনের মতো দুধ দিয়ে এর একটি ডো তৈরি করে নেব। একবারে দেব না, চামচে 1 চামচ করে করে দিয়ে এটার একটি ডো তৈরি করব। ভালোভাবে হাতের সাহায্যে এটা মেখে নিতে হবে। দেখুন এইভাবে আমার বিস্কুটের যে গুঁড়োটার ডো তৈরি হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি একটি মোদক মেকার। সব থেকে প্রথমে মোদক মেকারটাকে ভালোভাবে ভিতরটাতে ঘি লাগিয়ে নেবেন। এখন আমি সব থেকে প্রথমে মোদকটাকে এইভাবে বন্ধ করে দেব। এর মোদকের যে নিচের হোলটা আছে এর মধ্যে কালো অংশটা ভালোভাবে ফিল করব। এইভাবে আঙুলের সাহায্যে ঢুকিয়ে ভালোভাবে ফিল করে নেব। আর মধ্যিখানে এইভাবে হোল রাখবো যাতে সাদা অংশটা ভালোভাবে পুরটা তার মধ্যে ফিল করা যায়। এভাবে প্রেস করে ভিতরে এটা ফিল করব। যতটা লাগবে তার মধ্যে আমি দিয়ে দেবো এটা। আর উপরে কালো অংশটা আর একবার দিয়ে এটা মুখটা বন্ধ করে দেব। ভালোভাবে একে একবার প্রেস করে দিব যাতে মোদকের শেপটা ভালোভাবে আসতে পারে। এক্সট্রা যেটা উপরে আছে সেটাকে এইভাবে বাদ দিয়ে দেব। আর আমি এইভাবে এটা খুলে দিলাম। দেখুন কি সুন্দর মোদক আমার রেডি হয়ে গেছে। নিচের থেকে এইভাবে প্রেস করে এটাকে মেকার থেকে বের করে নেব। দ্বিতীয় মোদকটাও এভাবে বানিয়ে নেব। সেম প্রসেসে সবগুলো মোদক আমি বানিয়ে নেব। আপনার যদি সাদা অংশটা খুব প্রিয় তাহলে আপনি বেশি করে এটা দিতে পারেন। এইভাবে দিয়ে এটাকে আমি বন্ধ করে দেব মুখটা। দেখুন মোদক আমার আর একটা তৈরি হয়ে গেছে। এটা দেখতে খুব সুন্দর মোদক আমার রেডি হয়ে গেছে। এইভাবে 5টি মোদক আমার তৈরি হয়ে গেছে। আর একে আমি ভালোভাবে
সিলভার বল দিয়ে একে আমি ডেকোরেট করেছি। খুবই সুন্দর এই মোদকটা তৈরি হয়ে গেছে, খুবই কম পদ্ধতিতে, ঘরোয়া উপকরণ দিয়ে, আর খুব কম সময়ের মধ্যে এই মোদকটা আমার তৈরি হয়ে গেছে। আপনারাও এই মোদকটা অবশ্যই বানান। গণপতি বাপ্পাকে আপনারা ভোগ হিসাবে এটা নিবেদন করুন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। এবারে আমি মোদকটাকে একটু চাকুর সাহায্যে কেটে দেখাই আপনাদেরকে। দেখুন, এভাবে কেটে নিলে ভিতরটা খুব সুন্দর দেখা যাচ্ছে। তো আপনারা এই রেসিপিটা অবশ্যই বানান আর গণপতি বাপ্পাকে ভোগ হিসাবে এটা নিবেদন করুন।